মাই সিএমএস অ্যাপস কি, এর মাধ্যমে কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, উক্ত অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে যা শুধু ঢাকা সিএমএসের জন্য প্রযোজ্য। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে সময় ভিত্তিক। ডিজিটাল প্রেসক্রিপশন দেখা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং রেজিস্ট্রেশনকৃত সবাই। সকল প্রকার মেডিকেল রিপোর্ট দেখা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং রেজিস্ট্রেশনকৃত সবাই। সিএমএস ঢাকার প্রয়োজনীয় সকল তথ্যাদি পাওয়া যাবে। জুন 2025 থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত সিএমএস ঢাকা বহির্বিভাগে সেবা গ্রহণ করা যাবে না। তো চলুন সেবা গ্রহণ করার জন্য কিভাবে মাই সিএমএস অ্যাপস রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন। সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোর ওপেন করবেন। সার্চ বাটনে যে মাই সিএমএস অ্যাপস টাইপ করবেন। টাইপ করলে এমন একটি লোগো আসবে, মাই সিএমএস। ইনস্টল করবেন। ইনস্টল হওয়ার পরে একটু সময় দিতে হবে। ইনস্টল হওয়ার পরে ওপেন করতে হবে। ওপেন করলে ঠিক এমন একটি পেজ আসবে। এখানে ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করার পরে রেজিস্ট্রেশন আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল। হয়তো আমি জাস্ট দেখানোর স্বার্থে আমার রেজিস্ট্রেশনগুলো হাইড করে রাখছি। আইডি নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আপনারা সিএমএস অ্যাপসে রেজিস্ট্রেশন করছে ওই নাম্বারটাই হতে হবে, অন্য নাম্বার দিলে হবে না। ইমেইল, এখানে ইমেইল আপনার ইমেইল নাম্বারটা দিতে হবে যেটা সিএমএস অ্যাপসে দেওয়া আছে। ডেট অফ বার্থ অবশ্যই সিএমএস অ্যাপস সাথে সম্পূর্ণ মিল রাখতে হবে। এখানে দেওয়ার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটা ভেরিফাই কোড আসবে। কোডটি কপি করে এখানে পেস্ট করতে হবে বা আপনি টাইপ করতে পারেন। টাইপ করার পরে ভেরিফাই চাপ দিলে ভেরিফাই হবে। এরপরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। সাকসেসফুল হওয়ার পরে আপনি লগ ইনে চাপ দিলে এখানে আপনাকে লগ ইন করতে হবে। আইডি হচ্ছে আপনার আমাদের নাম্বারটা আর কি, সবাই বুঝবেন, নাম্বারটা দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে ওই পূর্বে আপনি পাসওয়ার্ডটা যেটা সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এরকম একটা ভিউ আসবে। এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, রিপোর্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন, বিএমআই ক্যালকুলেটর, ফিডব্যাক, হেল্প ডেস্ক। এখানে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, প্রেসক্রিপশন, আপনি আপনাদের জীবনে যেগুলো মানে করা আছে সব দেখা যাবে আর কি। অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে ক্লিক ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এখানে দিতে হবে সিলেক্ট পেশেন্টটা কী হবে। তো আমি আমার নিজের জন্য একটা ট্রাই করেছি। এরপরে আপনাকে ডেট দিতে হবে, আপনি কত তারিখে ডক্টর দেখাতে চান। ডেট দেওয়া হলো। এখন আপনি কোন ওপিডি, চাইল্ড, ডেন্টাল বা যেখানে, আমি জাস্ট একটা নমুনা হিসেবে ডেন্টাল দেখা দিলাম আর কি। তো এরপরে শোল্ডার ওপিডি, এখানে আপনাকে রুম নাম্বার সিলেক্ট করতে হবে, কত নম্বর রুম। এই নাম্বারে এখনও অনলাইন চালু হয় না, এটা হয়নি, এটা হয়েছে। এখন মর্নিং ইভিনিং রুম নাম্বার 102। এখানে আপনাকে টাইম দেওয়া আছে, আপনি এই রুম কোন টাইমে দেখাইতে চান। এখানে টাইমটা সিলেক্ট করে আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এরপরে প্রেসক্রিপশন ও সেমভাবে কার প্রেসক্রিপশন দেখতে যাচ্ছেন। তো আমি আমার প্রেসক্রিপশন অনেক আগে দেখাইছিলাম, সেটা আছে আর কি। তো এখানে প্রেসক্রিপশান যা সব হুবহু আপনি যেটা ফিজিক্যালি পান এটা অনলাইনেও কপি থেকে যাচ্ছে আর কি। এরপরে আপনার রিপোর্ট, ল্যাব রিপোর্ট এবং রেডিওলজি রিপোর্ট। তো আমি রিসেন্টলি যা হয়নি বিধায় আমার কোনো রিপোর্ট এখানে শো করছে না। আপনারা রিসেন্টলি গেলে আপনাদের রিপোর্ট অবশ্যই শো করবে। এরপরে আছে আপনার প্রোফাইলে এখানে আপনার নাম, ইউজার আইডি দেখাবে, পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন, লগ আউট করতে পারবেন। এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন আছে। এখানে এখানে আপনি ব্যালেন্স ডায়েট ফর চিলড্রেন, মানে
এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি ভিতরে পিডিএফটা ভিউ করলে দেখতে পাবেন। এখানে ব্যালেন্স ডায়েট, আপনার যে খাবার কী কী খাবার খাওয়া উচিত, কী কী খেলে আপনার সমস্যা হবে সব বিস্তারিত বলা আছে। আপনারা কাইন্ডলি দেখে নেবেন, এত দেখানোর তো সময় হবে না। এরপরে আছে ডায়াবেটিক্সের জনিত কিডনি রোগের পদ্ধতি, এখানে যে সকল খাবার বর্জনীয়, কী খাবার খাওয়া উচিত, কী খেলে কী সমস্যা, বিস্তারিত সব দেওয়া আছে। এরপরে আছে বাচ্চাদের সুষম খাদ্য, কোন কোন খাবার খেলে কী হবে সব বিস্তারিত দেওয়া আছে। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আপনার ডায়রিয়া হলে কি করবেন ইত্যাদি বলা আছে আর কি। এখানে আপনার হেল্প ডেস্ক আছে, গুরুত্বপূর্ণ নিযুক্তি, ওপিডি ডিপার্টমেন্ট, এখানে ওপিডি সমূহ, কোন কোন ওপিডি কোন তলায়, লোকেশন সহ দেওয়া আছে, খুব সুন্দর একটা হয়েছে। ওয়ার্ড কোন কোন তালায় কি ওয়ার্ড সব, বিশেষজ্ঞ অ্যাডমিনের নাম্বার, কোনো যারা আছেন অ্যাডমিনের সবাই নাম্বার দেওয়া আছে, চিকিৎসক কী কী বিশেষজ্ঞ চিকিৎসা আছে, চিকিৎসাদের নাম সব ডিটেলস দেওয়া আছে। যোগাযোগের জন্য ইমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স এভরিথিং সব এখানে আছে। আপনারা সার্চ করলে এখানে ফিডব্যাক রিপোর্ট ম্যাক্সিমাম 100 ওয়ার্ডের একটা ফিডব্যাক রিপোর্ট দিতে পারবেন। এই আর কি। এখানে বিএমআই ক্যালকুলেটার আছে একটা, আপনার ওয়েট এজ দিলে, হাইট দিলে আপনাকে দেখাবে আপনি ওভারওয়েট নাকি ঠিক আছেন, এখানে একটা অটোমেটিক ক্যালকুলেশন করে দেয়। তো খুবই ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখে।